নমস্কার সবাইকে। আমি অর্ঘদে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের 10 নম্বর ক্লাস। অ্যান্ড আজকের ক্লাস হচ্ছে আমরা দেখবো গুগল ডর্কিং, ঠিক আছে? অর্থাৎ তো গুগল ডর্কিং অ্যাকচুয়ালি কি? গুগল ডর্কিং হচ্ছে একটা মানে অ্যাডভান্স লেভেলের এক ধরনের সার্চিং মেথডস আর কি। মানে গুগলের এক ধরনের অ্যাডভান্স সার্চিং মেথডস, যেখানে হচ্ছে আমরা কিছু স্পেশাল সার্চিং অপারেটরস ইউজ করি, যাতে হচ্ছে সে আমাকে স্পেসিফিক্যালি আমি যেটা চাচ্ছি জাস্ট সেটাই এক্স্যাক্টলি সেটাই আমাকে এনে দেবে, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে প্রচুর পরিমাণে ইউজ করা হয় রিকনেসেন্স এর ক্ষেত্রে এন্ড ওসিন্ট এর ক্ষেত্রে আমরা মানে বেশি ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? তো এই ধরনের আমরা স্পেসিফিক মানে সার্চিং যে অপারেটরস গুলো আছে ওগুলো ইউজ করে হচ্ছে আমরা ভালনারেবল ওয়েব সার্ভার, তারপর ভালনারেবল যে কোনো অ্যাপ্লিকেশন, তারপর ভালনারেবল ডিরেক্টরিজ বা ফাইলস, ঠিক আছে, সেন্সিটিভ ফাইলস আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে, বা পেতে পারি যে কোনো ওয়েবসাইটের। তো ওই জন্য হচ্ছে আমরা মানে পেন টেস্টিং হচ্ছে আমাদের গুগল ডকিংটাও আমাদের ইউজ করা লাগে আর কি। মানে রিকনেসেন্স যে ফেস ওই সময় আমাদের গুগল ডকিংটাও ইউজ করা লাগে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিছু সার্চিং অপারেটর সম্পর্কে জেনে নিই। লাইক এখানে হচ্ছে আমাদের কিছু অপারেটর আমি লিখে রাখছি। লাইক প্রথমটা হচ্ছে সাইট। সাইট দিয়ে হচ্ছে আমরা সার্চ উইদিন আ স্পেসিফিক ওয়েবসাইট অর ডোমেইন। অর্থাৎ আমরা সাইট স্পেসিফিক করা মানে আমরা যখন ডর্কিং আমরা সাইট স্পেসিফাই করার মাধ্যমে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি মানে একটা স্পেসিফিক সাইটের ইনফরমেশন আমরা জানতে চাই আর কি, ঠিক আছে? অর্থাৎ লাইক আমরা দিয়ে দিলাম যে সাইট সাইট কোলন দিয়ে আমরা একটা সাইটের নাম দিলাম লাইক example.com, যেরকম এখানে এক্সাম্পলের দেওয়া আছে। দিয়ে আমরা যখন এন্টার করব এন্ড আমরা যদি এর সাথে আরো কিছু কোয়েরি অ্যাড করি বা অপারেটর অ্যাড করি, লাইক আমরা চাচ্ছি হচ্ছে যে ইন ইউআরএল লগইন, না আমরা চাচ্ছি একটা লগইন পেজ এন্ড সেটা হচ্ছে স্পেসিফিক্যালি এই সাইটটার হবে, ঠিক আছে, example.com এর হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই সাইট অপারেটরটা ইউজ করি, ঠিক আছে? সে হচ্ছে তখন আমাকে কি করবে, শুধু এই সাইটের মধ্যে যদি কোনো লগইন পেজ থাকে এক্স্যাক্টলি আমাকে শুধু সেটা এনে দেবে, অন্য কোনো কিছু সে আমাকে শো করবে না, ঠিক আছে? অন্য কোনো সাইট সে আমাকে শো করবে না। এটা হচ্ছে সাইট অপারেটরের কাজ আর কি। এরকম আরো কিছু এখানে অপারেটর আছে লাইক ইন টাইটেল। অর্থাৎ আমরা যেটা খুঁজতেছি ওইটার টাইটেলে আমরা চাচ্ছি কিনা, মানে আমরা কোনো স্পেসিফিক কিওয়ার্ড চাচ্ছি কিনা, ঠিক আছে? বা কোনো স্পেসিফিক কিওয়ার্ড আমরা ওই টাইটেলে চাচ্ছি কিনা। অর্থাৎ মনে করেন একটা সাইটে কি বলে অ্যাডমিনের ইনফরমেশন বা ইউজারের ইনফরমেশন, মানে এই নামে কোনো একটা টাইটেল আছে, ঠিক আছে? লাইক ইউজার ইনফরমেশন কাইন্ড অফ, অথবা অ্যাডমিন ইনফরমেশন নামে হচ্ছে কোনো একটা টাইটেল আছে। তো আমরা কি করবো, জাস্ট আমরা অ্যাডমিন ইন টাইটেল, দেন হচ্ছে আমরা ইন টাইটেলের পর আমরা অ্যাডমিন ইনফরমেশন অথবা ইউজার্স ইনফরমেশন দিয়ে দেন আমরা সাইট অপারেটরটা ইউজ করব। এন্ড সাইট অপারেটর হচ্ছে আমরা কি করব, আমাদের স্পেসিফিক যে সাইটের আমরা মানে কি বলে রেজাল্ট চাচ্ছি সেটা আমরা এখানে স্পেসিফাই করে দেবো, ঠিক আছে? তখন হচ্ছে সে কি করবে, জাস্ট অনলি এই সাইটের মধ্যে হচ্ছে যে আপনার মানে আমি যে টাইটেলটা দিচ্ছি অ্যাকচুয়ালি ওই টাইটেল রিলেটেড যদি কোনো কিছু এই সাইডে থেকে থাকে সে হচ্ছে আমাকে সেটা জাস্ট এক্স্যাক্টলি শুধু সেটা এনে দেবে, ঠিক আছে? এন্ড আমরা যদি চাই যে ইন ইউআরএলটা ইউআরএল মানে হচ্ছে আমরা ইউআরএল মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কোন একটা ইউআরএল আমরা কোনো স্পেসিফিক ওয়ার্ড সার্চ করতে পারি, যে আমি চাচ্ছি যে এই ইউআরএল হচ্ছে লগইন ডট পিএইচপি টা থাকুক, ঠিক আছে? লগইন ডট পিএইচপি টা আছে কিনা বা এটা হচ্ছে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে? অথবা হচ্ছে অ্যাডমিন ডট পিএইচপি অথবা অ্যাডমিন লগইন ডট পিএইচপি, ঠিক আছে? অর্থাৎ ইউআরএল হচ্ছে আমরা কোনো স্পেসিফিক ওয়ার্ড যদি সার্চ করতে চাই, মানে ইউআরএল এর মধ্যে সেটা বিলং করতেছে আর কি, কাইন্ড অফ বিষয়টা এরকম, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা ইউআরএলটা ইউজ করি। তারপর ইনটেক্সট সেম, মানে টেক্সটের মধ্যে আমরা কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড সার্চ করার জন্য হচ্ছে ইনটেক্সটটা ইউজ করে থাকি, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইল টাইপ। অর্থাৎ আমরা কি ধরনের ফাইল টাইপ চাচ্ছি, আমরা একটা সাইট যখন সার্চ করতেছি আমরা কি ধরনের ফাইল টাইপ চাচ্ছি, আমরা কি কোনো মানে ওই সাইটে এক্সিস্টিং কোনো ডক্স ফাইল অথবা সিএসভি ফাইল আমরা চাচ্ছি কিনা, ঠিক আছে? ওইটা আমরা মেনশন করতে পারি। অনেক সময় হয় কি এই ডক্স ফাইল তারপর সিএসভি ফাইল তারপর পিডিএফ ফাইলগুলোর মধ্যে সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে এটা অনেক কার্যকরী একটা অপারেটর আর কি। আর এক্সটি যেটা সেটা হচ্ছে মানে ফাইল টাইপের মতো সেম, ইএক্সটি মানে এক্সটেনশন আমরা স্পেসিফাই করতে পারি। লাইক আমরা যদি ডট পিডিএফ চাই অথবা ডট সিএসভি চাই ডট জিপ চাই সে হচ্ছে আমাকে সেটা এনে দেবে, ঠিক আছে? দেন অল ইন টাইটেল, অর্থাৎ অল ওয়ার্ডস ইন দ্য পেজ টাইটেল, ঠিক আছে? আমরা হচ্ছে অল ওয়ার্ড হচ্ছে একসাথে মেনশন করতে পারি। সেম অল ইন ইউআরএল হচ্ছে আমরা আহ, কি বলে ইউআরএল এর মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে আমরা অল ইন ইউআরএল এর মধ্যে হচ্ছে মেনশন করতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে অর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল একটা অপারেটর অর। আমরা চাচ্ছি ধরেন আমরা শিওর না যে অ্যাকচুয়ালি এই সাইডে লগ ইন নামে কোনো পেজ আছে নাকি সাইন ইন নামে কোনো পেজ আছে, ঠিক আছে? তো আমরা দুটোটা দিয়ে দিলাম যে সে আমাকে যাতে লগ ইন অর সাইন ইন, ঠিক আছে?
অর্থাৎ যেটা যেকোনো এক সাইড যদি ট্রু হয়, অর্থাৎ যেটাই থাকুক না কেন সে আমাকে সেটাই শো করবে, ঠিক আছে? যদি লগ ইন থাকে তো সে আমাকে লগ ইন শো করবে, সাইন ইন থাকলে সে আমাকে সাইন ইন শো করবে, আর যদি দুইটা থাকে সেক্ষেত্রে আমাকে দুইটাই সে শো করবে আর কি, ঠিক আছে? আর আমরা হচ্ছে ডাবল কোটেশন ইউজ করি আমরা স্পেসিফিক এক্স্যাক্টলি যদি কোনো কিছু সার্চ করতে চাই, ঠিক আছে? অর্থাৎ আমি চাচ্ছি এক্স্যাক্টলি অ্যাডমিন প্যানেল নামে কোনো কিছু একটা আমি চাচ্ছি, এই যে এই সাইটে অ্যাডমিন প্যানেল নামে কিছু আছে কিনা, ঠিক আছে? স্পেসিফিক্যালি আমি এটা সার্চ করবো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, ডাবল কোটেশনের ভিতরে আমরা অ্যাডমিন প্যানেলটা লিখে দেবো, ঠিক আছে? তো আমরা কিছু ডেমো দেখে নিই, লাইক ইন ইউআরএলটা আমরা ইউজ করি, ঠিক আছে? তো আমি চাচ্ছি হচ্ছে কি ইন ইউআরএল লগইন ডট পিএইচপি, আমরা একটা স্পেস দেবো। এখন হচ্ছে আমরা সাইট মেনশন করবো, ঠিক আছে? সাইট অপারেটর ইউজ করবো। তো আমরা স্পেসিফিক্যালি কোনো সাইট মেনশন না করে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে জাস্ট এক্সটেনশন দিয়ে দিই, ঠিক আছে? ডট বিডি অথবা হচ্ছে আমরা ডট আইএন ফর ইন্ডিয়া, অথবা আমরা ডট পিকে ফর পাকিস্তান, এরকম করে আমরা যে কোনো ধরনের এক্সটেনশন অ্যাড করতে পারি, ঠিক আছে? অর্থাৎ সাইট দিয়ে আমরা জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে দেবো। তো সে হচ্ছে আমি ডট ইনটা এখানে ইউজ করি, যদি অ্যাড করে দিই সে হচ্ছে কি করবে, মানে যতগুলো ইন্ডিয়ান সাইট আছে সবগুলো থেকে হচ্ছে সে আমাকে লগ ইন ডট পিএইচপি যেগুলোতে আছে, মানে যেসব ইন্ডিয়ান সাইটে লগ ইন ডট পিএইচপি আছে সে শুধু আমাকে সেগুলো এক্স্যাক্টলি এনে দিবে, ঠিক আছে? আমি যদি এন্টার করি, এই দেখেন এখানে আমরা একটা পাইছি লগ ইন পেজ, দেন এটা হচ্ছে একটা লগ ইন পেজ লগ ইন ডট পিএইচপি, দেন এটা একটা আমরা লগ ইন পেজ পেয়ে গেছি, দেন এটা একটা লগ ইন পেজ, দেন এটা হচ্ছে একটা লগ ইন, এই যে এখানে লগ ইন লেখা আছে, দেন এটা লগ ইন ডট পিএইচপি, ঠিক আছে? অর্থাৎ এক্স্যাক্টলি সে আমাকে শুধু লগ ইন যে পেজ সেগুলো এনে দিচ্ছে, আমাকে উল্টা পাল্টা কোনো কিছু এনে দেয় নাই। আমি যদি এখানে ইন্ডিয়ান সরি লগ ইন পেজ যদি আমি নর্মালি ভাবে সার্চ করি হচ্ছে আমাকে দেখা যাবে উল্টা পাল্টা অনেক কিছু এনে দিতে পারে, ঠিক আছে? লাইক লগ ইন দিছে, উম, অথবা আমি যদি এটা বাদ দিই, জাস্ট পিডিএফ, আই ওয়ান পিডিএফ সার্চ দিই, দেখেন সে হচ্ছে আমাকে স্পেসিফিক্যালি কিন্তু সে আমাকে কোনো পিডিএফ ফাইল দেয় নাই, ঠিক আছে? পিডিএফ ফাইল দেয় না, জাস্ট কিছু লিঙ্ক দিছে, মানে ফ্রি অনলাইন পিডিএফ এডিটর, কম্বাইন পিডিএফ, আমি তো এটা চাই নাই, ঠিক আছে? আমি পিডিএফ এডিটর চাই না বা পিডিএফ টুলস চাই নাই, আমি চাই সে আমাকে জাস্ট পিডিএফ ফাইল এনে দেবে, ঠিক আছে? লাইক পিডিএফ ফাইল বলতে হচ্ছে এক্স্যাক্টলি পিডিএফ ফাইল যেরকম হয়। এখন যদি আমি একটা কাজ করি, এখানে আমি কি করব, সরি ইন ইন টাইটেল, ইন টেক্সট আমি ইউজ করা, অর্থাৎ টেক্সটের মধ্যে আমি কিছুটা চাচ্ছি ইন টেক্সট ইউজার, এতটুকু লিখি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা সাইট ডট ইন, আমরা ext ইউজ করি ফর এক্সটেনশন, ext স্ট্যান্ডস ফর এক্সটেনশন, অথবা আমরা ফাইল টাইপ ইউজ করতে পারি, বাট আমি এখানে ext ইউজ করতেছি, আমি পিডিএফ দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ যদিও সে আমাকে অর্থাৎ সে এই রিলেটেড কিছুই পাই নাই, ঠিক আছে? ওই জন্য আমাকে কিছুই দেখাচ্ছে না, বাট যদি আমি নর্মালি সার্চ করতাম সে আমাকে আন্দাজে অনেক কিছু দেখাতো, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে গুগল ডকুমেন্টটা ইউজ করা, যদি এক্স্যাক্টলি এর ধরনের কিছু থাকে তাহলে সে আমাকে দেখাবে, আদারওয়াইজ সে আমাকে দেখাবে না, ঠিক আছে? এটা কেটে দিই আমি। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, ইন টাইটেল এটা সার্চ করি, ঠিক আছে? তো দেখেন ইন টাইটেল ভায়োলেন্ট পাইথন, এটা একটা হচ্ছে অ্যাকচুয়ালি পিডিএফ, ঠিক আছে? ভায়োলেন্ট পাইথন এক্সটেনশন পিডিএফ, দেখেন আমি যখন এটা সার্চ করছি দেখেন সে আমাকে সব পিডিএফ দিচ্ছে, দেখেন এখানে দেখেন পিডিএফ লেখা আছে, এখানে পিডিএফ লেখা আছে, এখানে পিডিএফ লেখা আছে, দ্যাট মিন্স এই সবগুলো হচ্ছে পিডিএফ ফাইল কিনা। আমি যদি একটা ওপেন করি জাস্ট, দেখেন এখানে কিন্তু আমাকে একটা পিডিএফ শো ওপেন করে দিচ্ছে, দেখেন এখানে দেখেন একটা পিডিএফ ওপেন করছে, ভায়োলেন্ট পাইথন নামে অ্যাকচুয়ালি পিডিএফটা, বাট এটা কিন্তু রিয়েল ভায়োলেন্ট পাইথন না যদিও, বাট সে কি করছে আমি যেটা সার্চ করছি ওই অনুযায়ী কিন্তু সে আমাকে পিডিএফ এনে দিছে, ঠিক আছে? এন্ড সেম ভাবে হচ্ছে আমরা দেখছি যে সে আমাকে লগইন পেজ এনে দিছে, যে আমরা যখন একটু আগে সার্চ করছিলাম যে মানে লগইন ডট পিএইচপি আমরা স্পেসিফিক্যালি যাচ্ছি, ঠিক আছে? যেহেতু আমরা জানি যে পিএইচপি বেসড যে লগইন পেজ গুলো হয় ওগুলো তো হচ্ছে আমাদের আমরা অথেন্টিকেশন বাইপাস সিকিউর ইনজেকশন ট্রাই করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে হচ্ছে ডকিং এর মাধ্যমে এই ধরনের লগইন পেজ কালেক্ট করে দেন হচ্ছে আমরা ওখানে মানে সিকিউর ইনজেকশন ট্রাই করতে পারি আর কি। আমি যদি চাই যে ইন ইউআরএল ডট পিএইচপি, আমি জাস্ট স্পেসিফিক একটা সাইট অ্যাড করি এখানে, স্পেসিফিক সাইট বলতে হচ্ছে আমি কি অ্যাড করব, আমি জাস্ট লগ ইন অ্যাড করি এখানে,
tryhackme.com দেখি সে কিছু দিতে পারে কিনা। দেখেন, যখন আমি ইউআরএল লগ ইন দিছি, অর্থাৎ ইউআরএল হচ্ছে লগ ইনটা থাকবে এন্ড সাইট হচ্ছে tryhackme.com, স্পেসিফিক্যালি আমি tryhackme চাইছি, ঠিক আছে। দেখেন সে আমাকে tryhackme রিলেটেড যা কিছু আছে, tryhackme তিনটা লগ ইন পেজ আমাকে এখানে এনে দিছে, ঠিক আছে। দেখেন এটা একটা লগ ইন, দেন লগ ইন উইথ এসএসও, দেন এটাও tryhackme কানেক্ট, এটা হচ্ছে একটা লগ ইন পেজ, ঠিক আছে। এখানে লগ ইন লেখা আছে, দেখছেন। অর্থাৎ সে আমাকে অন্য কোনো কিছু দেয় নাই, আমি tryhackme লিখছি, সে আমাকে শুধুমাত্র tryhackme যে লগ ইন পেজ সেগুলো এনে দিচ্ছে, ঠিক আছে। অন্য কোনো সাইট, অন্য উল্টাপাল্টা কোনো কিছু আমাকে এনে দেয় নাই, ঠিক আছে। এবার হচ্ছে আপনারা মনে করেন কোনো একটা টার্গেট নিয়ে কাজ করতেছেন, লাইক আমি ধরি গুগল নিয়ে কাজ করতেছেন। আপনারা চাচ্ছেন গুগলের মধ্যে কোনো সেন্সিটিভ ফাইলস আছে কিনা, ঠিক আছে। আপনারা যাচ্ছেন হচ্ছে কি দেওয়া যায়, ইন টাইটেল ইন্ডেক্স অফ, এটা আমি দিই, আমি nasa.gov করে দিই, ঠিক আছে। আমরা এখন নাসা হ্যাক করবো, যাই হোক, জাস্ট মজা করলাম। nasa.gov, দেখেন এখন আমি যখন ইন্ডেক্স অফ দিছি, দেখবেন এখানে দেখেন ইন্ডেক্স দিয়ে অনেক কিছু চলে আসে, ঠিক আছে। অনেক সময় কি হতে পারে, ইন্ডেক্স অফ অ্যাডমিন থাকতে পারে, ঠিক আছে। আমি ইন্ডেক্স অফ অ্যাডমিন দিয়ে সার্চ করি, দেখা যেতে পারে এগুলো তেমন কিছু এখানে নাই, বাট এই ধরনের যে ইন্ডেক্স অফ ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে ডিরেক্টরি লিস্টিং থাকতে পারে, ঠিক আছে। মানে ডিরেক্টরি লিস্টিং এর মধ্যে হচ্ছে লিস্ট, মানে এই ধরনের ডিরেক্টরি লিস্টিং আকারে, মানে ডিরেক্টরি লিস্টিং বানাবিলিটি থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের আপনার ডিরেক্টরি আকারে সে আপনাকে কিছু জিনিস এনে দেবে এন্ড এগুলোর মধ্যে আপনার সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে। তো আমি এটা দেখলাম একটা, আমরা ইন্ডেক্স অফ, তো অ্যাডমিনটা আমরা বাদ দিই, নরমালি সার্চ করি। আচ্ছা, তো আমরা এরকম আরো অনেক কিছু পাবেন, এস এস ডাব্লিউ, তারপর এসওএইচও, ইন্ডেক্স অফ পাব, ঠিক আছে। অর্থাৎ এটা পাবলিকলি মেবি কি বলে রাখছে ওরা, যাই হোক। তো এটা হচ্ছে আপনার গুগল ডর্কিং আর কি। আমরা যদি এখানে আরো কিছু আমরা এক্সাম্পল দেখি, লাইক এই যে আমরা যদি ডিসকভার সেন্সিটিভ ফাইলস ডিসকভার করতে চাই, এক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের, আমরা এই চারটা হচ্ছে মানে এই টাইপস এর হচ্ছে আমরা ডকিং ইউজ করতে পারি, লাইক ইন টাইটেল ইন্ডেক্স অফ, একটু আগে আমি যেটা করলাম, ঠিক আছে। মানে আমি ইন্ডেক্স অফ সার্চ দিছি নাসা, মানে nasa.gov এর হচ্ছে ইন্ডেক্স অফ দিয়ে একটা সার্চ দিছি, ঠিক আছে। অনেক সময় এরকম ব্যাকআপ ফাইল থাকতে পারে, ঠিক আছে। config.php যেখানে সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে, তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড লিক থাকতে পারে, ঠিক আছে। এই ধরনের আমরা সার্চিং গুলো করতে পারি, অর্থাৎ সেন্সিটিভ ফাইলস আমরা এক্সপ্লোর করার জন্য এই ধরনের ডকুমেন্ট গুলো আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে লগ ইন পোর্টালের জন্য আমরা ইউজ করছি এগুলো, ঠিক আছে। লাইক আমি আমি একটু আগে হচ্ছে ইউআরএল লগ ইন ইউজ করছি, ঠিক আছে। এন্ড ফাইল টাইপটা যদি আমি স্পেসিফিক্যালি দিই নাই, আমি হচ্ছে লগ ইন ডট পিএইচপি একসাথে লিখে দিয়েছিলাম, বাট কথা সেমই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লগ ইন পোর্টালস এন্ড অ্যাডমিন প্যানেলস খুঁজে বের করার জন্য। দেখা যাচ্ছে আপনি যদি ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড এক্সপোজড যে ডেটাগুলো আছে, অর্থাৎ লিক ডেটা হচ্ছে আপনারা যদি বের করতে চান, ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা এগুলো ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার এসকিউএল ফাইলের মধ্যে পাসওয়ার্ড থাকে, ঠিক আছে। পাসওয়ার্ড থাকে, তারপর লগ ফাইলের মধ্যে পিএইচপি রিলেটেড কোনো কিছু থাকতে পারে, ভালনারেবিলিটি থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, তো কোনো আমরা ওয়ার্ডপ্রেসের যে কোনো কি বলে ভালনারেবল প্লাগইনস ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। দেখা যাচ্ছে আমরা ওসিন্টের কাজে হচ্ছে ডটনেটটা ইউজ করতে পারি, লাইক আমি হচ্ছে সাইট পেজবিন.com দিলাম, দেন হচ্ছে কোম্পানি ইমেল দিয়ে আমি সার্চ দিলাম, দেখা যেতে পারে এই সাইটের মধ্যে হচ্ছে কোম্পানির অনেক ইমেল লিক থাকতে পারে। দেখা যাচ্ছে আমরা লিঙ্কডইন সাইট, লিঙ্কডইন আমরা সবাই চিনি linkedin.com, যারা প্রফেশনালি কাজ করে তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই থাকে তাদের। তো আমি সাইট linkedin.com দিলাম এন্ড হচ্ছে আমি একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে, জন ডো, এন্ড একটা কোম্পানি, মানে এখানে একটা আমি কিওয়ার্ড ইউজ করলাম কোম্পানি, জন ডো নামে যদি কেউ থেকে থাকে লিঙ্কডইনে, আমাকে যাতে তার অ্যাকাউন্টটা শো করে আর কি, ঠিক আছে। তো আমি একটা জিনিস ট্রাই করি, আমি আমার নিজের নাম দিয়ে ট্রাই করে দেখি এই জিনিসটা, কন্ট্রোল সি এন্ড ওয়েট, জন ডোনা, এখানে হবে আমার নাম অর্ঘ দে, ঠিক আছে। এন্টার করি, দেখেন প্রথমে হচ্ছে আমার, মানে প্রথম যেটা আসছে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার, ঠিক আছে। আমি যখনই সার্চ করছি দেখেন প্রথম লিঙ্কটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি যদি ওপেন করে দেখাই, আবার অনেকে আপনারা মনে করতে পারেন আমি আমি উল্টাপাল্টা বলতেছি, আপনারা দেখতেই পারেন, ঠিক আছে। আমি যদি এখন ওপেন করি, দেখেন এটা কিন্তু আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিঙ্কডইন এর প্রোফাইল আর কি, ঠিক আছে। তো যাই হোক,
আমি হচ্ছে জাস্ট নিজের নাম দিয়ে এখানে ট্রাই করে দেখলাম, ঠিক আছে? অর্থাৎ অর্ঘ্য দে নামে যদি লিঙ্কডইনে কেউ থেকে থাকে, যদি কখনো আপনারা আমার উপর পার্সোনালি রিকন করতে চান বা অসিন করতে চান, ওই ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো দেখেন প্রথমে হচ্ছে আমার নাম চলে আসবে, আপনি যখন অর্ঘ্য দে দিয়ে সার্চ করবেন, আর আপনি গুগল ডকিং করার দরকার নাই, আপনি নর্মালি আমার নাম সার্চ করলো দেখেন অলরেডি এখানে ছবি চলে আসে, লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে, আর প্রথম লিঙ্কে হচ্ছে আমার নামই চলে আসছে। জাস্ট ওপেন করে দেখতে পারেন, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, ফলো করতে পারেন বা কানেক্ট হতে পারেন যদি আপনাদের লিঙ্কডইন থাকে। এন্ড লিঙ্কডইনটা সবারই ইউজ করা দরকার, সবার বলতে হচ্ছে যারা প্রফেশনালি আমরা কাজ করি, মানে সেটা এথিক্যাল হ্যাকিং হোক, তারপর হচ্ছে কি বলে ডেভেলপমেন্টের বিষয় হোক, ঠিক আছে? যে কোনো ধরনের আমরা যে কাজগুলো করি, তো এটা হচ্ছে একটা অনলাইন সিভির মতো কাজ করে, ঠিক আছে? লিঙ্কডইন যেটা, যাই হোক এটা আমরা কেটে দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা আবার আমাদের এখানে চলে যাই। সেম ভাবে হচ্ছে আমরা ইনটেক্স কনফিডেন্সিয়াল, দেন সাইট হচ্ছে company.com, অর্থাৎ আমরা কোন একটা স্পেসিফিক সাইটের কনফিডেন্সিয়াল কোনো ডেটা বা ইনফরমেশন হচ্ছে আমরা ফেচ করতে পারবো এই ডকিং এর মাধ্যমে। আরেকটা বিষয় আমি বলে রাখি যে আপনাদের যদি এই ডকিং গুলো দরকার হয়, এটা তো ডিসক্রিপশনে দেওয়া, মানে এতগুলো পসিবল না অ্যাকচুয়ালি। তো আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামে নক করবেন, ঠিক আছে? টেলিগ্রামে হচ্ছে আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ যেটা, তখন হচ্ছে আমি অ্যাক্টিভ থাকি মোটামুটি। যখনই কেউ কোয়েশ্চেন করে ক্লাস রিলেটেড আমার, তো আমি হচ্ছে রিপ্লাই করার ট্রাই করি। তো আপনারা হচ্ছে ওখানে নক করবেন যদি আপনাদের লাগে এই মানে এই টেক্সট ফাইলটা, আমি জাস্ট টেক্সট ফাইলটা হচ্ছে আপনাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? এন্ড আমি একটু পর আপনাদেরকে আরো কিছু রিসোর্স শেয়ার করে দেবো, আপনাদের দরকার হবে না, আপনারা নিজেরাই হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন, সমস্যা নাই। বাট যদিও তারপরও যদি কেউ চান আমি প্রোভাইড করতে পারি, ঠিক আছে? লাইক হচ্ছে আমরা এটা দেখলাম ওসিন, দেন হচ্ছে একটা আছে আপনার এপিআই কিস, ক্রেডেনশিয়ালস এন্ড সিক্রেটস। অর্থাৎ আমরা হচ্ছে এখন মানে যদি আমরা কোনো মানে সিক্রেট এপিআই কিস চাই অথবা ক্রেডেনশিয়ালস অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড চাই এন্ড সিক্রেটস কোনো ইনফরমেশন চাই, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের ডকিং গুলো ইউজ করতে পারি। লাইক ফাইল টাইপ হচ্ছে ইএনভি অথবা ফাইল টাইপ হচ্ছে জেসন, ঠিক আছে? অথবা ওয়াইএমএল, ঠিক আছে? দেন হচ্ছে আমরা আমাদের স্পেসিফিক যে কিওয়ার্ড আমরা যেটা চাচ্ছি সেটা আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে? লাইক আমরা এপিআই কি চাইলে এপিআই কি অ্যাড করে দিব, তারপর এডব্লিউ সিক্রেট অ্যাক্সেস কি চাইলে আমরা সেটা অ্যাড করে দেবো, তারপর ডিবি পাসওয়ার্ড চাইলে আমরা এটা অ্যাড করে দেবো, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে এটা দেখা যেতে পারে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, মানে যদি লিক থাকে আর কি, ঠিক আছে? এন্ড ফাইল টাইপ অনেক সময় দেখা যায়, কারণ আমরা ফাইল টাইপটা এখানে মেনশন করতেছি, কারণ অনেক সময় দেখা যায় এই জেসন ফাইলের মধ্যে, তারপর ওয়াইএমএল ফাইলের মধ্যে, ইএনবি ফাইলের মধ্যে হচ্ছে আপনার এই ধরনের জিনিসগুলো মানে কি বলে সেন্সিটিভ জিনিসগুলো হচ্ছে আপনার লিকড অবস্থায় পড়ে থাকে আর কি, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে আমরা ওই জন্য এই ধরনের আমরা বিষয়গুলো সার্চ করি। তো এখানে হচ্ছে কিছু অ্যাডভান্সড গুগল ডকিং সম্পর্কে আমি দেখালাম, এন্ড আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই। লাইক গুগল হ্যাকিং ডেটাবেস, যেটা আপনারা জাস্ট exploitdb.com সার্চ দিলে হবে। এন্ড ওখানে হচ্ছে আপনারা exploitdb.com এ ঢুকলে হচ্ছে আপনারা GSDB, যেটা অর্থাৎ গুগল হ্যাকিং ডেটাবেস। অ্যাকচুয়ালি গুগল ডকিং এর আরেকটা নামও আমরা জানি, মানে অ্যাকচুয়ালি এটাকে গুগল হ্যাকিং ও বলা হয় আর কি, ঠিক আছে? মানে এটা হচ্ছে অলসো হচ্ছে আপনার গুগল হ্যাকিং নামেও পরিচিত। তো এই জন্য হচ্ছে গুগল হ্যাকিং ডেটাবেস, ঠিক আছে? তো এখানে আপনারা আরো অনেকগুলো ডকিং পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো ডকিং আছে, লাইক আপনার সাইট github.com বিগিন ওপেন এসএসএইচ প্রাইভেট কি, অর্থাৎ এসএসএইচ এর প্রাইভেট কি সে মানে নিতে যাচ্ছে আর কি, বিষয়টা সেরকম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার আরো 530 নাম্বার পর্যন্ত আপনার পেজ আছে, আপনারা প্রত্যেকটা একটা একটা করে চাইলে এক্সপ্লোর করতে পারেন। এখানে অনেকগুলো আপনারা ডকিং পাবেন, ঠিক আছে? আমি যতগুলো এখানে আমার টেক্সট ফাইলে দেখাইছি, এখানে এর থেকে বেশি হচ্ছে আপনারা এই গুগল হ্যাকিং ডেটাবেস হচ্ছে আপনারা পাবেন আর কি, ঠিক আছে? এর প্রতিনিয়ত হচ্ছে মানে আপডেটেড যে ডকিং গুলো সেগুলো হচ্ছে এখানে অ্যাড করা হয় আর কি, আপনারা দেখেন এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? আপনারা এখানে চাইলে কুইক সার্চও করতে পারেন, ঠিক আছে? আপনারা জাস্ট কুইক সার্চ করে হচ্ছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ডকিং সেটা হচ্ছে যে মানে নিতে পারেন আর কি এখান থেকে। আমি একটা টুলস দেখাই, অনলাইন টুলস। তো এটা হচ্ছে একটা টুলস, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বাগ বাউন্টি হেল্পার নামে আছে। এটা অ্যাকচুয়ালি কি করে, জাস্ট এটা অ্যাকচুয়ালি ডকিং এর কাজটাই করে, ঠিক আছে? তো মনে করেন এখানে হচ্ছে আপনার টার্গেট ডোমেনটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনি যখন টার্গেট ডোমেইন দেবেন এন্ড আপনি এখান থেকে কোনটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, আপনাকে একটা ডকিং জেনারেট করে একটা রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে? লাইক আমি সেখানে nasa.gov লিখি, তো এটা আমাদের টার্গেট, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু নাসার কিন্তু বাগ বাউন্টি প্রোগ্রাম আছে, ঠিক আছে? বাগ ক্লাউড আছে, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। নাসার কিন্তু বাগ বাউন্টি প্রোগ্রাম আছে, ঠিক আছে? তো আমরা কি করবো এখন, nasa.gov দিলাম, then আমি হচ্ছে ডিরেক্টরি লিস্টিং বানাবিটিসে প্রেস করলাম। দেখেন সে হচ্ছে কি করছে, আমি তখন যেটা দিছিলাম
মানে কিছুক্ষণ আগে যেটা আমি ম্যানুয়াল এখানে লিখছিলাম, দেখেন সেম টু সেম কিন্তু সে সেম কাজটাই করছে, জাস্ট উল্টাই দিছে আর কি। ঠিক আছে, আমি সাইডটা পরে দিছি, সে সাইডটা আগে দিয়ে ইন টাইটেলটা পরে দিছে, কাহিনী সেম করছে। অর্থাৎ মানে যখন আপনি কাজ করবেন অ্যাকচুয়ালি এগুলো নিয়ে, তখন হচ্ছে আপনার বিষয়টা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, যে কখন কোন ভার্নাবিলিটির ক্ষেত্রে আমাদের কোন ধরনের ডকিং ইউজ করা লাগে, যেমন ওইটা কিন্তু আমি মুখস্থ হয়ে বসাইছিলাম। ঠিক আছে, কারণ এগুলো নিয়ে আমি হচ্ছে আগে কাজ করছি এইসব ডর্কিং নিয়ে বা রিকন নিয়ে। তো কারণ হচ্ছে আমার মানে মাথায় আছে এগুলো। দেখেন আমি যখন এটা ইউজ করলাম, সে কিন্তু আমাকে সেম আমার জিনিসটাই বানাই দিছে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারেন। যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন পান, এক্ষেত্রে আপনি সেটা রিপোর্ট করতে পারেন। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা যদি চান যে এক্সপোজ ডেটাবেস ফাইল চাচ্ছেন আপনারা এন্টার করবেন, সে কি করবে, সে হচ্ছে আপনাকে দেখেন কিছু ডেটাবেস ফাইল হয়তো এনে দিবে। ঠিক আছে, লাইক এসকিউএল হতে পারে, অথবা মানে যে কোনো ধরনের ডেটাবেস ফাইল, লাইক দেখেন এখানে এসকিউএল দিয়ে সার্চ করছে। ঠিক আছে, কারণ ডট এসকিউএল ফাইল যেগুলো সেগুলো মূলত ডেটাবেসের ইনফরমেশনটা ওখানে থাকে আর কি। তো যাই হোক, এটা ভালো টুলস, এটা আপনারা সার্চ করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ইউআরএলটা হচ্ছে আপনার dorks.faisalahmed.me। ঠিক আছে, মেবি যেটা ইনভেন্ট করছে তার নাম ফয়সাল আহমেদ, আই থিঙ্ক। ঠিক আছে, আর যদি আপনাদের ইউআরএল গুলো দরকার হয়, আপনারা পার্সোনালি হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপ, টেলিগ্রাম যে গ্রুপ, ওখানে হচ্ছে নক করতে পারেন। নক করলে হচ্ছে আমি ওখানে প্রোভাইড করে দেবো আর কি। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস হচ্ছে actually এতটুকুই আমাদের গুগল ডর্কিং এর। আমি হচ্ছে মোটামুটি অনেকগুলো বিষয় এখানে ডিসকাস করলাম, যে গুগল ডর্কিং এর অপারেটরস নিয়ে এন্ড কিছু প্র্যাকটিক্যাল আমরা দেখছি। ঠিক আছে, and কিছু অ্যাডভান্স সার্চিং মেথডস আমরা দেখছি, মানে বা অ্যাডভান্স গুগল ডর্কিং আমরা দেখছি। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস হচ্ছে এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার সবাইকে।